হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রফেসরস এর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং সামনে নিবন্ধন প্রাইমারি সহ বিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই তথ্যগুলো এক নজরে আমরা দেখে নেব। তো হাইলাইটস টপিকগুলো কি ছিল? হাইলাইটস টপিকগুলো ছিল রানী এলিজাবেথের প্রয়াণ দিবস, তারপরে ছিল রাজা চার্লস গর্বাচেভের উত্থান পতন, যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী, মানব উন্নয়ন প্রতিবেদনের 2021-22-এর বিষয় ছিল, নারী সাব চ্যাম্পিয়নের বাংলাদেশের বিষয় ছিল, তাছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতি বিষয়ে আলোচনা রয়েছে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক কে? উত্তর, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হচ্ছে বর্তমান পুলিশের মহাপরিদর্শক। 2 নম্বর প্রশ্ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান মহাপরিচালক কে? উত্তর, এম খুরশিদ হোসেন। 3 নম্বর প্রশ্ন, 30শে আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন দেয়? উত্তর, নগদ ফাইন্যান্স পিএলসি। 4 নম্বর প্রশ্ন, 30শে আগস্ট 2022 কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়? উত্তর, এম কিউ কে তালুকদারকে বর্তমানে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন, একাদশ জাতীয় সংসদ নতুন ডেপুটি স্পিকার হিসেবে কে নিয়োগ পান? উত্তর, মোহাম্মদ শামসুল হক টুকু। 6 নম্বর প্রশ্ন আছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2022 জাতীয় সংসদে কবে পাশ হয়? উত্তর, 29শে আগস্ট 2022 জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংসদে বিল পাশ হয়। 7 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? উত্তর, পিরোজপুরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? উত্তর, রূপসা রেল সেতু অবস্থিত খুলনাতে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1 এর উদ্বোধন করা হয় কবে? উত্তর, 6 সেপ্টেম্বর 2022। 6 সেপ্টেম্বর 2022 ভার্চুয়াল ভাবে এটা উদ্বোধন করা হয়। 10 নম্বর প্রশ্ন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা কত? উত্তর, 1320 মেগাওয়াট। 1320 মেগাওয়াট হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা। 11 নম্বর প্রশ্ন আছে শিক্ষা বিষয়ক থেকে, বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমান দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? উত্তর, 53টি হচ্ছে বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। 12 নম্বর প্রশ্ন, দেশে 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এর প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর, ডক্টর কাজী সাইফুদ্দিন। ডক্টর কাজী সাইফুদ্দিন হচ্ছে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। 14 নম্বর প্রশ্ন, বর্তমান দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? উত্তর, 13টি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 13টি। 15 নম্বর প্রশ্ন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর কে? উত্তর, ডক্টর সেলিনা আক্তার। উত্তর, ডক্টর সেলিনা আক্তার। আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্নাবলী এবার আমাদের শুরু হবে 16 নম্বর প্রশ্ন থেকে, বর্তমানে ব্রিটিশ রাজা কে? বর্তমানে ব্রিটিশ রাজা হচ্ছে তৃতীয় চার্লস। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান? উত্তর, 15টি দেশের তিনি রাষ্ট্রপ্রধান। 18 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে? উত্তর, লিজ ট্রাস্ট। লিজ ট্রাস্ট হচ্ছে তৃতীয় নারী প্রধানমন্ত্রী। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে কমনওয়েলথের প্রধান কে? উত্তর, তৃতীয় চার্লস হচ্ছে কমনওয়েলথের প্রধান। 20 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী কে?
উত্তর কোয়াসি কোয়ান্টাং। কোয়াসি কোয়ান্টাং হচ্ছে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী যুক্তরাজ্যের। 21 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী কোন দেশের? উত্তর ডেনমার্কের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী। 22 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন 22 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট কে? উত্তর মিখাইল গর্বাচেভ। উত্তর মিখাইল গর্বাচেভ। 23 নম্বর প্রশ্ন, কাজাখস্তান প্রেসিডেন্টের মেয়াদকাল কত? কাজাখস্তান প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে 7 বছর। 24 নম্বর প্রশ্ন, কাজাখস্তান রাজধানীর বর্তমান নাম কি? কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম হচ্ছে আস্তানা। আস্তানা হচ্ছে কাজাখস্তান রাজধানীর বর্তমান নাম। এর পূর্বে ছিল নূর সুলতান। নূর সুলতানের পূর্বে ছিল আস্তানা। 25 নম্বর প্রশ্ন আমরা দেখি। 25 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? উত্তর আইএনএস বিক্রম। আইএনএস বিক্রম হচ্ছে বর্তমান ভারতের বিমানবাহী রণতরী। 26 নম্বর প্রশ্ন, 23 আগস্ট 2022 কোন দেশের বিশ্বের প্রথম কফি মন্ত্রী নিয়োগ দেন? কফি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন পাপুয়া নিউগিনির প্রথম কফি মন্ত্রী নিয়োগ দেন। 27 নম্বর প্রশ্ন, 2022 সালের কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ড লাভ করেন? উত্তর এমি অ্যাওয়ার্ড লাভ করেন বারাক ওবামা। বারাক ওবামা হচ্ছে এমি অ্যাওয়ার্ড লাভ করে। 27 নম্বর প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার সাংহাই সহযোগিতা সংস্থার প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী কোনটি? উত্তর বারাণসী। বারাণসী হচ্ছে বর্তমানে সাংহাইয়ের সংস্কৃতি ও পর্যটন রাজধানী হিসেবে বিবেচনা করা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন আছে 29 নম্বর, 13 সেপ্টেম্বর 2022 13 সেপ্টেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? উত্তর 77তম অধিবেশন শুরু হয়। 30 নম্বর প্রশ্ন, বিশ্বের নিম্নের কোন গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার? উত্তর উপরের সবগুলো। জয় বাংলা, বাংলার জয়, একবার যেতে দে না এবং আরেকটি গান ছিল একতারা তুই দেশের কথা। উপরের সবগুলি হচ্ছে গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শিশুতোষ চলচ্চিত্র রাসেলের জন্য অপেক্ষা রাসেলের জন্য অপেক্ষা এর পরিচালক কে? উত্তর নূর ই আলম। নূর ই আলম হচ্ছে রাসেলের জন্য অপেক্ষা এই চলচ্চিত্রের পরিচালক। 32 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? উত্তর থাইল্যান্ডের থাই ভাষায় সর্বশেষ অনুবাদ করা হয়। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, রিপোর্ট ও সমীক্ষা থেকে 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ফিনল্যান্ড হচ্ছে খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ। 2022 সালে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর সিরিয়া। সিরিয়া দেশটি হচ্ছে খাদ্য নিরাপত্তায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এবং বাংলাদেশ রয়েছে কততম? 2022 সালে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 80তম। 80তম হচ্ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 80তম। 36 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন থেকে 2021-22 পরিসংখ্যান থেকে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর সুইজারল্যান্ড হচ্ছে মানব উন্নয়নের সূচকে শীর্ষ দেশ। 37 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে লিবিয়া। 38 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129। 29তম হচ্ছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান। 39 নম্বর, গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হংকং। হংকং হচ্ছে গড় আয়ু সবচেয়ে বেশি এই দেশের জনগণের, হংকং এর। 40 নম্বর প্রশ্ন, গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে সাদ, আফ্রিকার একটি দেশ। এই আফ্রিকার যে সাদ এই দেশের লোকজনের সবচেয়ে গড় আয়ু কম। 41 নম্বর প্রশ্ন, মাথা পিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর লিচটেনস্টাইন
এই দেশের হচ্ছে মাথাপিছু আয় সবচেয়ে বেশি? 42 নম্বর প্রশ্ন, মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর বুরুন্ডি। এটাও একটা আফ্রিকার একটা দেশ। এই বুরুন্ডি দেশটির হচ্ছে মাথাপিছু আয় সবচেয়ে কম। সম্মেলন সম্মেলন থেকে প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার 22তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 15 থেকে 16 সেপ্টেম্বর 2022। 40 নম্বর প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার 22তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর উজবেকিস্তানের সমরখণ্ডে। সমরখণ্ডে হচ্ছে এই সাংহাই 22তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 45 নম্বর প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার 23তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারতে। এর পরবর্তী সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। ক্রীড়াঙ্গন থেকে প্রশ্ন, এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হন? উত্তর ওয়ানিন্দু হাসানাঙ্গা। ওয়ানিন্দু হাসানাঙ্গা হচ্ছে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। 48 নম্বর প্রশ্ন, ষষ্ঠ নারী সাব চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর বাংলাদেশ। 49 নম্বর, ষষ্ঠ নারী সাব টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে? উত্তর সাবিনা খাতুন। সাবিনা খাতুন হচ্ছে ষষ্ঠ নারী সাব চ্যাম্পিয়ন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। 50 নম্বর প্রশ্ন, 2020-21 মৌসুমে ওয়েফা বর্ষসেরা ফুটবল পুরুষ খেলোয়াড় কে? বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে? উত্তর করিম বেনজেমা। করিম বেনজেমা হচ্ছে ওয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছে। এই ছিল আমাদের অক্টোবর মাসের প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট তথ্য। আশা করি আপনারা এগুলো বারবার দেখবেন এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং পরীক্ষার মুহূর্তে এগুলো আপনারা এক নজর দেখে নিলে আপনাদের অনেক সুবিধা হবে। ধন্যবাদ।